বিভিন্ন কল কারখানায় মাঠে ঘাটে শ্রমজীবী মানুষের দাবি আদায়ের আজকের এই দিনটিতে আমরা একটি ঐতিহাসিক গৌরবময় ইতিহাস আমরা মহান মে দিবসের মূল তাৎপর্যটা অনেকেই আমরা তুলে ধরতে পারি নাই। আসলে সময় স্বল্পতার কারণে অনেক দীর্ঘ কথা বলা সম্ভব নয়। আপনারা জানেন যে 1886 খ্রিস্টাব্দে আজকের এই দিনে আমেরিকার শিকাগো শহরের হেও মার্কেটে যে সমস্ত শ্রমিক ভাইরা 8 ঘন্টা শ্রম ঘন্টার দাবিতে তাদের বুকের তাজা রক্ত দিয়েছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও এই দিবসটি যথাযথ মর্যাদার সহিত পালন হচ্ছে। তারও ব্যতিক্রম নয়, নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পরবর্তী আজকের এই সমাবেশ। আমাদের এই সমাবেশে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে পৃথিবী সহ বাংলাদেশের সভ্যতার কারিগর হচ্ছে আমাদের শ্রমিক শ্রেণী। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই শ্রমিক সমাবেশ এবং বর্ণাঢ্য র্যালিতে যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আজকের এই র্যালি পরবর্তী সমাবেশকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন আমাদের নীলফামারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব জ্যোতি বিকাশ চন্দ্র রায় মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আজকের এই সবার সমাপনী বক্তব্য এবং সভাপতির বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব জ্যোতি বিকাশ চন্দ্র রায়ের বক্তব্যের মাধ্যমে আমাদের সবার সমাপ্তি হবে। আমি স্যারকে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। মহান মে দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন এবং নীলফামারীতে অবস্থিত বিভিন্ন শ্রমিক সংগঠন এবং শ্রমিক কল্যাণ কেন্দ্র নীলফামারী কর্তৃক আয়োজিত আজকের এই র্যালি এবং র্যালি পরবর্তী আলোচনা সভায় মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, অন্যতম নীলফামারী জেলা পরিষদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ এবং মঞ্চে আরও উপস্থিত রয়েছেন নীলফামারী জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শ্রমিক এবং বিভিন্ন বিএনপির নেতৃত্বাধীন বিভিন্ন শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং শ্রমিক ভাইরা, যাদের জন্য আজকে এই আয়োজন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আসলে এই মে দিবসটার ইতিহাস আপনারা কম বেশি সবাই জানেন, অনেকেই বলার চেষ্টা করলেন, কিন্তু আজকের এই প্রোগ্রাম সারা বাংলাদেশে একযোগে আয়োজন করা হয়েছে কিন্তু আপনাদের কথা শোনার জন্য। আপনারা এই সকালে সূর্যোদয়ের সাথে সাথে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, অনেকে অনেক রাত পর্যন্ত বিভিন্ন কলকারখানা এবং শ্রমের জায়গাগুলোতে কষ্ট করেন। সেই কথাগুলোতে আপনাদের কি কি সমস্যা হচ্ছে এবং আপনাদের দাবিগুলো কি, আরও কি করলে আপনাদের সুবিধা হবে, সেগুলো কথা শোনার জন্যই কিন্তু আজকের অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আমাদের জেলা প্রশাসক মহোদয় আজকের অনুষ্ঠানে নেই, তিনি ডিসিস কনফারেন্সে যোগ দেওয়ার জন্য ঢাকায় অবস্থান করছেন, কিন্তু এই প্রোগ্রামের সমস্ত আয়োজনের জন্য নেপথ্যে কিন্তু তিনি সমস্ত নির্দেশনা দিয়ে গেছেন। তো আজকে আপনারা এখানে যেভাবে যে দাবিগুলো উপস্থাপন করেছেন সেগুলো জেলা প্রশাসন সবগুলোই আমরা নোট করে রেখেছি এবং এ বিষয়ে যারা সংশ্লিষ্ট, আজকে অনেকেই বলেছেন যে আমাদের শ্রমিক এবং মালিক ভাই ভাই তারা একসাথে কাজ করবে। আপনাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে যে কলকারখানায় আপনারা কাজ করেন, যেখানে আপনারা কাজ করেন, যে ফেডারেশনে কাজ করেন, আপনারা সেই প্রতিষ্ঠানকে নিজের মনে করে কাজ করবেন, তাহলে মালিকও আপনাদের প্রতি সদয় হবে। এবং যারা এখানে মালিক পক্ষ রয়েছেন তাদেরকেও বলবো, আপনারা সবসময় যাদের জন্য আপনাদের এই ব্যবসাগুলো পরিচালিত হয় তাদের প্রতি আপনারা সহানুভূতিশীল হবেন। যে কোনো একটি জাতির
যে কোনো একটি জাতির উন্নয়নের নেপথ্যে রয়েছে কিন্তু এই শ্রমিকদের ঘাম শ্রম। এই শ্রমিকদের কর্মপরিবেশে আমরা যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি তাহলে একদিন কিন্তু আমরা উন্নতির শিখরে পৌঁছতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাবেশের পাশেই আমাদের জুলাই যোদ্ধা ভাইয়েরা এসেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমি তাদেরকে আজকে এই মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি যে শ্রমিক ভাইদের পাশে তারা রয়েছেন। অনেক ভাইরা এখানে বলে গিয়েছেন আমাদের যে 24-এর যে গণ অভ্যুত্থান সেখানে কিন্তু সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল আমাদের এই জুলাই যোদ্ধা ভাইরা যারা ছিলেন নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র। আমরা এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের সেক্রেটারি প্রান্তরে দেখতে পাচ্ছি সাবেক। আমি আজকে আবারও এই সমাবেশ জেলা প্রশাসন আয়োজিত এই র্যালি এবং র্যালি পরবর্তী যে শ্রমিক সমাবেশ এটাকে সফল করার জন্য মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ সময় থেকে মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন এবং যেসব শ্রমিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং যারা শ্রমিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন সবাইকে সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, যারা বিভিন্ন পরিকল্পনা আমাদের সাথে শেয়ার করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য পরামর্শ দিয়েছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা উপস্থাপনা করেছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানেই শেষ করছি।